এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজ শনিবার আর এখন ওই 12:30 মতো বাজে। সকাল থেকে আজকে কোনো রকম ডেইলি ভ্লগ শ্যুট করিনি। আজকে একটা অন্যরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। যাব আজকে একটা জায়গায়। কোথায় যাব না যাব সেটা আপনারা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন। একটু ওয়েট করুন। কালকে শরীর অসুস্থ এমন লাগছিল, তো সে কারণে তেল নিয়ে নিয়েছিলাম মাথায়। দেখতেই পাচ্ছেন মাথা ভর্তি এখন তেল, মানে চুলের কালারটাই চেঞ্জ হয়ে গেছে তেল নিয়ে পরে। তো এই তেলটা তো তুলতে হবে, যেহেতু একটু বাইরের দিকে যাব। সে কারণে এখন আমি স্নান করতে যাব, মাথাতেও স্নান করব আজকে। গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলটা হয়ে যাক তারপরেই আমি যাব স্নান করতে। তো চলুন আগে আমি স্নানটা করে আসি, তারপর বাকি কথা বলছি। সকাল থেকে আমাকে এতই তাড়া দিচ্ছিল যে কি আর বলবো, তো সে কারণে স্নান করার পরেই আমি জামাটা পরে নিয়েছি। এরপর শুধুমাত্র রেডি হতে বাকি আছে, তো সেটাও 10-15 মিনিটের মধ্যে কমপ্লিট করে ফেললাম। আর স্নানের পরেই জবটাও সেরে ফেলেছিলাম, তো ভালোই হয়েছে। আর সেরকম কোনো চাপ নেই। এরপর ব্যাগ গোছানোর কাজটা ছিল, যেটা মা আর কি কমপ্লিট করে দিয়েছে। কি কি নেব না নেব সেগুলো বের করে দিয়েছিলাম, মা গুছিয়ে নিয়ে নিয়েছে। আর শুধুমাত্র এই যে জ্যাকেটগুলো পরতে বাকি আছে, যেগুলো একটু পরে পরবো। এখনো পর্যন্ত দুপুরের খাবার খাওয়া হয়নি। চলুন আগে খাবারটা খেয়ে আসি। আজকে মা একা একাই সমস্ত রান্না বান্না করেছে। অন্যদিন তো মায়ের পাশে আমি বসে থাকি, তবে আজকে আমি সেটা করতে পারিনি, কারণ আমার তো ভিডিও এডিটের একটু কাজ ছিল। যেহেতু বাইরে যাব তো কাজটা কমপ্লিট করতে হবে। তো যাই হোক, মা আজকে শাকের তরকারি করেছে আগের দিনের মতো করে, তবে আজকেরটা দেখতে ভীষণ ভালো লাগছে। আর ডিম দিয়ে বাটনা করেছিল, তবে ওই বাটনাটা বাবা খাবে শুধুমাত্র। আমি আর মা ডিম ভাজা খাবো। তো দুটো ডিম একসাথে ভেজে নিচ্ছে, এটা আমি আর মা দুজন মিলে খেয়ে নেব। এরকম মোটা মোটা করে ডিম ভাজা খেতে না আমার ভীষণ ভালো লাগে। আর আমি না একটু মতো ওই ডিম সর্ষেটাও নিয়েছিলাম, ভাবলাম দেখি যে কেমন বানিয়েছে মা। তো বেশ ভালোই বানিয়েছিল, ঝাল ঝাল একটু মতো বাটনাটা দিয়ে মেখে ভাতগুলো খেতে ভীষণ ভালো লাগছিল। আর আজকে শাকের তরকারিটা দেখতেও যেমন ভালো হয়েছিল, খেতেও দুর্দান্ত হয়েছিল। আর অনেকদিন পর আজকে এই ডিম ভাজা দিয়ে ভাত খেলাম। সত্যি বলতে আজকে দুপুরের খাওয়াটা একদম তৃপ্তি করে হয়েছিল। দুপুরের খাওয়া দাওয়া শেষ, এরপর আমাদের গন্তব্যস্থলের দিকে যাত্রা শুরু করতে হবে। তো এই যে পয়সান মামা চলে এসেছে, আর মামিমা আরেও যাবে, মানে আমরা পুরো ফ্যামিলি যাব। তবে একজন যাবে না, সেটা হলো আমার ভাই। ভাই বলছে আমি যাব না, আমি এখানে থাকবো, আমার একটু কাজ রয়েছে। তো সে কারণে ভাই যাচ্ছে না, আমরা সকলে মিলে যাচ্ছি। তো সে কারণে একটু মনটাও খারাপ লাগছে। আর আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, আজকে মা আর আমি একদম টুইনস হয়ে গেছি। যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়েছি। রাস্তাটা দেখে নিশ্চয়ই আপনারা চিনতেই পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বড়জোড়ার রাস্তা। এখনো অবধি খুব বেশি দূরে যায়নি। তো এই যে এখন আমরা সকলে মিলে যাচ্ছি। আর আমার বোনু দেখো কি একটা বাজে অভ্যাস হয়েছে, সবসময় মুখে আঙুল দেওয়া। তো ওকে ওটা বারণ করলাম। আর এই যে এদিকে রয়েছে মামিমা। তবে জানেন তো, বেরিয়েছি কোন দুপুরবেলা ভাত খেয়ে, কিন্তু এখান থেকেই বেরোতে পারিনি, মানে বড়জোড়া থেকেই বেরোতে পারিনি। এই যে দেখুন না, এখন সন্ধ্যাবেলা হয়েছে, এই সময় বেরোলাম বড়জোড়া থেকে। এটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজ। আসলে আমাদের তো প্ল্যান হয়েছিল যে মামা মামিমা আমি বাবা মা আর বুনু যাব, আর একজন যাবে, ওটা হচ্ছে পশিন মামার মালিক। তারপর আবার প্ল্যান হলো যে পশিন মামার মালিকদের পুরো ফ্যামিলি যাবে। তো ওনাদের আর কি রেডি হতে হতে অনেকটা সময় লাগলো, অতক্ষণ আমাদেরকে ওয়েট করতে হয়েছিল। আর সে কারণে এতটা দেরি হয়ে গেল। আর জানেন তো কি আর বলবো, সারা রাস্তাটা সবাই বমি করে করে এসেছে, এতটাই বাজে অবস্থা হয়েছে। তবে যাই হোক, ঈশ্বরের কৃপায় আমার সেরকম কিছু হয়নি। এই যে সেকেন্ড টাইম দাঁড়ালাম চা খাওয়ার জন্য। তবে এতটা রাস্তা আস্তে আস্তে আমার তো ঘুমে ডগমগ অবস্থা। এই যে গাড়িতেই মনে হচ্ছে যেন ঘুমিয়ে যাব, কিন্তু ঘুমটা কাটানোর জন্য এখন একটু বিস্কিট খেয়ে নিচ্ছি। বিস্কিটটা খেয়ে বেশ ভালো লাগলো, নয়তো আমারও শরীরটা না একটু খারাপ হতে শুরু করেছিল। যাই হোক, দীর্ঘ যাত্রার শেষে এখন আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। আমরা আজকে এসেছি তারাপীঠ। কাল ভোরে মায়ের মন্দিরে পুজো দেব। এখানে এসে একটা জিনিস দেখে আমি ভীষণ পরিমাণে অবাক হলাম। চারিদিকে শুধু বড় বড় হোটেল, আর রাস্তার ধারে অসংখ্য খাবারের স্টল। সত্যি বলতে এইরকম দৃশ্য আমি আগে কখনো দেখিনি। ওখানে পৌঁছে গাড়িতেই বেশ কিছুক্ষণ ওয়েট করছিলাম। বাবা মামা ওরা সকলে মিলে গেছিল আজকের রাতটা থাকার মতো একটা হোটেল দেখতে। তো এই যে দেখুন, এই লজটিতেই আজকে রাতটা মতো থাকবো। আমাদের সদস্য সংখ্যা তো বেশ অনেকগুলোই, তো সে কারণে মোট 4টে রুম ভাড়া নিতে হয়েছে। ওই 4টে রুমের মধ্যেই আমাদের হয়ে যাবে। তো এখন আমরা যাচ্ছি ওপরের দিকে আমাদের রুম নেওয়া হয়েছে। দেখা যাক রুমগুলো কেমন কি হবে।
এখানে এসে একটু শান্তি লাগছে জানেন। এতক্ষণ গাড়িতে থেকে কি ভীষণ পরিমাণে খারাপ লাগছিল। যাই হোক, এটা হচ্ছে আমাদের রুম, আর রুমের সামনেই রয়েছে আমাদের একটা আয়না। রুমটা মোটামুটি ভালোই, আর আমাদের রুমটাতে ডাবল বেড আছে আর একটা এসিও রয়েছে, তবে শীতকালে এটার কোনো প্রয়োজন নেই। একটা জিনিস ভালো, বাথরুমে গিজার লাগানো আছে। সত্যি বলতে ভাবছিলাম ভোরবেলা কি করে স্নান করব, তো সেই চিন্তাটার থেকে মুক্ত হলাম। আর বুনু তো আসতে না আসতে এখানে খেলা করতে শুরু করে দিয়েছে। চলুন আমি একবার ব্যালকনির দিকে যাই, ওখান থেকে একটু ফ্রেশ হাওয়াটা নিয়ে আসি। তবে একই অবস্থা, এই সামনের দিকে এত পরিমাণে নোংরা ফেলেছে কি বলবো, মানে এই জিনিসটা দেখে ভীষণ পরিমাণে খারাপ লাগলো যে এই ছাদের উপরে এত নোংরা কেন ফেলা হয়েছে। আসলে সবাই তো সমান হয় না, সেই জন্যই এই অবস্থা। সত্যি বলতে এতক্ষণ ট্রাভেল করার পর এখন যে কি শান্তি, একটা আলাদাই লেভেলের শান্তি লাগছে। এই রুমটির একটা জিনিস আবার ভীষণ ভালো লাগলো, মানে আমি একটু অবাকই হলাম। এই যে এখানে বিছানার নিচেটা, এই যে দেখুন, আমি তো প্রথমে ভাবলাম এটা খাট, কিন্তু না, এটা আসলে ঢালাই দেওয়া আছে, তার উপরে এরকম খাটের ডিজাইন করে দেওয়া হয়েছে। কি ভীষণ ভালো না ব্যাপারটা, মানে একটু মজাদারও বটে। আমার তো বেশ ভালো লাগলো। মা তো আসার সময় বেশ বমি করেছে, তো সে কারণে আসতে না আসতেই শুয়ে পড়েছে লেপ মুড়ি দিয়ে। আর এই যে এখন আমি আয়নাটা একটু পরিষ্কার করছি, কারণ আয়নাতে একটু বেশি দাগ রয়েছে, তো ওই দাগগুলো তুলে দিলে ভিডিওটা ভালো আসবে। এই যে এখন বেশ ক্লিন লাগছে না, আর এই সময় ভিডিওটাও বেশ ভালো আসছে। এই ভিডিও ফটোশ্যুটের জন্যই এই জায়গাটা এত সুন্দর করে ক্লিন করলাম, তবে পুরোটা করতে পারিনি, কারণ ওটা আমার কাজ নয়, আমার যতটুকু দরকার ততটুকুই করেছিলাম। চলুন, বাবার ওদিকে খাবার দাবার নিয়ে চলে এসেছে, খাবারটা খেয়ে নিই। এখন ওই 12টা মতো বাজে, তারপরে আবার একটু ঘুমাতে হবে। ভোরবেলা উঠে আবার স্নান টান করে যাব, ওই 2-2.5 ঘন্টা মতো ঘুমাবো। তবে আমার কপালে কতটুকু ঘুম আছে বলতে পারবো না, কারণ এরপর আমি আবার ভিডিও এডিট করব, ভয়েস ওভার দেবো, তারপর ঘুমাবো। ওই যতটুকু পারবো ঘুমাবো, না ঘুমালে আবার কি, বাড়িতে গিয়ে ঠিক ঘুমানো হবে। রাত্রেবেলা আজকে আনা হয়েছিল মাটন আর রুটি, এই দিয়ে ডিনারটা সেরে ফেললাম। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে।